এখানে আছে ডিম ভাজা, শুকনা মরিচ আর পেঁয়াজ। আমি শুকনা মরিচটাকে লবণ দিয়ে ভালো করে ডলে নিব এবং সেই সাথে পেঁয়াজগুলোকেও মাখিয়ে নেব। বলে রাখি, আমি যে ডিম ভাজাটা খাই সেই ডিমটা একটু কড়া করে ভাজা থাকে, কারণ কড়া করে ভাজা ডিম আমার খুবই পছন্দের। তো আজকে যেটা খাবো সেটা হচ্ছে পান্তা ভাত। আর পান্তা ভাত তো আমরা সবাই চিনি। আসলে আমি যখন পহেলা বৈশাখে আমার পান্তা ভাত খাওয়ার একটা ভিডিও দিয়েছিলাম, তখন অনেকেই সেখানে কমেন্ট করেছেন, আপু আপনি কি আসলে আজকে পান্তা ভাত খাচ্ছেন, নাকি আপনি আসলেই পান্তা ভাত কখনো খেয়েছেন বা খান? আসলে পান্তা ভাত আমার খুবই পছন্দের একটা খাবার, আর পান্তা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এখন গরমকাল ছাড়া শীতকালে কিন্তু পান্তা ভাত কারোর বাসাতেই করা হয় না, কারণ শীত শীত থাকে। গরমকালে পান্তা ভাত খেতে সবচেয়ে বেশি কিন্তু মজা। তো আমি এরকমভাবে ডিম, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে পান্তা ভাত মাখিয়ে খাই। আবার মাঝে মাঝে এমনও হয় যে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাই। আবার এমনও হয় যে কোনো একটা তরকারি দিয়েও, মাছ বা মুরগির মাংস বা ভর্তা দিয়েও অনেক সময় পান্তা ভাত খাই। তবে পান্তা ভাত খাওয়ার জন্য আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে পেঁয়াজ মরিচ আর ডিম, অথবা শুধু পেঁয়াজ মরিচ। আপনারা বোম্বাই মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত মাখিয়ে খাবেন, সেটাও কিন্তু অনেক মজা। খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন খাই এবং খাওয়ার ভিডিওগুলো যখন দেই, আপনারা দেখবেন যে আমি একটু সাইডে তাকিয়ে আছি বা একটু নিচে তাকিয়ে আছি। আসলে আমার খেতে খেতে টিভি দেখতে অথবা গোপাল ভাঁড় দেখতে বা কার্টুন দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন, আমি কিন্তু খাচ্ছিলাম আর গোপাল ভাঁড় দেখছিলাম। পান্তা ভাতটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি আমার নিজের হাতে মাখিয়েছি। তো বাসায় এরকম সবাই পান্তা ভাত মাখিয়ে খাবেন। আর আমার সবচেয়ে বেশি প্রিয় যে খাবারটা, সেটা হচ্ছে এই পান্তা ভাত। টাটা, বাই বাই।